এই সংসারে প্রভু কৃপা করে শুধু পাঠিয়েছে ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, তার জন্যই দুর্লভ দেহ দিয়ে পাঠাইনি মা। তবে দিল কেন এই দেহ? কৃষ্ণ ভজনের জন্য। দেখো রামভক্ত তুলসীদাসজি তিনি তেতা যুগে বসে বর্ণন করে গেছিলেন কি না কলিযুগে মানুষের কি ঘটবে। কি বলছে তিনি না সচ্চা কাহে তোমারে লট্ঠা ঝুটা জগৎ ভুলায়ে, गरास गली गली फिरी सुरा बैठल बेकार, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, सम्मान की अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरे तमाशा देख के दुख लगे আর হাসি। কি বললো মায়েরা? সচ্চা কাহে তোমারে লাট্ঠা, মানে কলিযুগে যদি তুমি সত্য কথা বলো, যদি আমরা সত্যের পথে চলি, তাহলে পদে পদে আমাদেরকে লাঠির আঘাত সইতে হবে। যদি বলো মা সেটা কেমন? ধরো আমরা যদি চোখের সামনে কাউকে খুন হতে দেখি বাবা, এখন খুন যে করলো হয়তো সে আমার পরিচিত কেউ, কিন্তু তাকে দেখেও আমি তার হয়ে কখনো সাক্ষী দিতে যাব না। কেন? যে তার হয়ে যদি আমি সত্য কথা বলতে যাই, দেখা যাবে আমার প্রাণ নিয়ে টানাটানি বেঁধে যাবে। কি মা, তাই না? ওই জন্য আমরা কী করি দেখো, রাস্তায় কত পথ দুর্ঘটনা হয়, আমরা তাকে এড়িয়ে চলে যাই, সাহায্যের জন্য কেউ এগিয়ে যায় না। সাহায্য যদি করতে যাই আমার বিপদ। তার মানে এই কলিযুগে যদি তুমি সত্য কথা বলো, যদি তুমি সত্যের পথে চলো, তাহলে তোমাকে পদে পদে লাঠির আঘাত সইতে হবে। তাই বললো সচ্চা কাহে তো মারে লাঠা ঝুটা জগৎ ভুলায়, মানে মিথ্যা কথায় আমাদের এই জগৎটা মা ভরে আছে। গোরাস গলি গলি ফিরি সুরা बैठल बेकार। গোড়া শব্দের অর্থ কি? গরুর দুধ। যে গোয়ালাদা দুধটা বিক্রয় করে, দুধটা বিক্রয় করবার জন্য কি করতে হয়? যোগানির ঘরে ঘরে যে দুধটা পৌঁছে দিতে হয় সময় মতো। কি মা, তাই তো? সময় বাধা থাকে, সেই সময় এসে ঘরে এসে দুধ পৌঁছে দেবে। কিন্তু যে সুরা মানে কি মা? মদ। কিন্তু যে মদ বিক্রি করে তাকে লোকের দুয়ারে দুয়ারে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, ও মদের দোকান যদি দেখবি জঙ্গলের মধ্যে তৈরি করে রাখে, সেখানেও লম্বা লাইন পড়ে যাবে। তাহলে মায়েরা, যে দুধ খেলে আমাদের উপকার, আমরা কজন সেটা পয়সা দিয়ে কিনে খাই, সেটা কেনবার জন্য, বিক্রয় করবার জন্য বাড়ি বাড়ি আসতে হচ্ছে। কিন্তু যেটা খেলে আমাদের উপকার হবে না, যেটা খেলে আমাদের শরীরের ক্ষতি, সেইটা খাওয়ার জন্য মানুষের ভিড় আগে ছুটে যায়। অর্থাৎ এই কলিযুগে যেটা করলে আমাদের জীবের উপকার হবে, আমরা সেই দিকে যাই না বাবা। যেটা করলে ক্ষতি, আমরা সেদিকে আগে ছুটে যাব। তাই বলছি গরাস গালি গালি ফিরি সুরা बैठलो बिकाए, বসে বসে বিক্রয় করবে সে। গাভী কো দোহে কুত্তা কো পালে, গাভীর দুগ্ধটা দহন করে বাজারে বিক্রয় করে, আর সেই বাজার থেকে বিক্রয় করা দুধটা ক্রেতা কিনে এনে বাড়িতে বিলেতি কুকুর পুষে তাকে খাওয়া। কিন্তু বাছুরিটাকে আমরা দূরে বেঁধে রেখে দিই। তাই বলছে গাভী কো দোহে কুত্তা কো পালে, বাছুরি রহে যায় ভুকা, सम्मान के अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। এমনও মানুষ আমাদের সমাজে এখনো আছে বাবা। দেখবে যারা বন্ধু বান্ধব যদি বাড়িতে আসে, আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে, তাদেরকে কত যত্ন করে ঘটা করে খেতে দেয় মা, তাদের কত আতিথেয়তা, তাদের কত যত্ন। কিন্তু সেই ছেলে দেখা যাবে যে তার ঘরের কোণে একবার বয়স্ক বৃদ্ধা বাবা মা পড়ে আছে, একবার সেই ছেলে গিয়ে সেই বাবা মায়ের খোঁজ নেয় না যে তার জন্মদাতা পিতা মাতার সেবা হলো কিনা। তাই বলছে সম্মান দেখে আচ্ছা খিলাই লেকিন তেরা বাপ রহে যায় ভুকা, চোর কো ছোড়ে সাধু কো বান্ধে। এই কলিযুগে যার সম্মান পাবার কথা না, তাকে সবাই সম্মান করে চলে। কথাগুলো বাস্তব হলেও কিন্তু সত্য, একেবারে লিখে দিয়েছে মা, কঠিন হলেও সত্য। দেখবে পথের থেকে যদি একজন সাধুগুরু বৈষ্ণব যায়, আমরা তাকে দেখে বরং টিটকিরি করি, তাই না মা? অনেকে আছে দেখবে পথে থেকে যদি কেউ তিলক সেবা করে কোনো বৈষ্ণব যায়, তাকে দেখে ব্যঙ্গ করে বলে হরে কৃষ্ণ।
কি মা, তাই না? হ্যাঁ, কিন্তু পথের থেকে যদি একজন গুন্ডা যায় তাকে সবাই সালাম দিয়ে চলবে, বাবু ভালো আছেন তো, তাহলে তার সম্মান আছে মা। কিন্তু একজন কলেজের প্রফেসর, একজন শিক্ষার্থী, তাকে কেউ সম্মান দেবে না। স্কুল মাস্টার, তাকে কেউ সম্মান করে না। গুরুজনকে সম্মান করে না। কিন্তু যার সম্মান পাবার কথা নয়, কলির জীবে তাকে সম্মান দিয়ে চলবে। তাই বলছে তুলসীদাসজি বললেন যে হে কলির জীব, তোমাদের এহেন দশা দেখে একবার আমার হাসতে ইচ্ছা করছে, একবার কাঁদতে ইচ্ছা করছে। তাই আমাদের মতো কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেবে বলে কলিযুগে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর সুন্দর।